হ্যালো এভরিওয়ান, বরাবরের মতো ম্যাথ ফাউন্ডেশন পয়েন্টের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় সেট। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আমরা দেখব যে আমরা যে প্রতিনিয়তই ব্যবহার করতেছি সেট কথাটি, যে আমাকে ডিনার সেট দেখিয়ে, কাপ সেট, গ্লাস সেট, ওই সেট কথাটা এবং এই সেট কথাটা একই, একটা বাস্তব আর একটা থিওরি। আমরা দেখব কিভাবে আমরা সেটটাকে বাস্তবের সাথে তুলনা করতে পারি। ধরে নিলাম একটা গ্লাস সেট, এখানে গ্লাস রয়েছে, তো গ্লাস সংখ্যা আমাদের 6টি থাকে সাধারণত। তো আমরা দেখাচ্ছি চিত্রের মাধ্যমে যে আমাদের 6টি গ্লাস রয়েছে। সব গ্লাস একটা বাক্সের ভিতর থাকে এরকম ভাবে, এবং সব একটা আলাদা আলাদা নিজস্ব খোপের মাধ্যমে সাজানো থাকে। তা আমরা গ্লাস সেটটাকে জি দ্বারা ধরলাম। মোট গ্লাসের সংখ্যা এখানে 6টা। তো 1 নম্বর গ্লাস, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। সব গ্লাস একটা বড় বক্সের ভিতর। আমাদের এখানে বক্স হিসেবে সেকেন্ড ব্র্যাকেটটি কাজ করবে। সবার যেহেতু একটা আলাদা আলাদা খোপ রয়েছে, আমাদের এখানেও আলাদা আলাদা খোপ হিসেবে কমাটা কাজ করবে। তো আমরা দেখাই দিলাম যে আমাদের প্রতিনিয়ত ব্যবহৃত যে সেট কথাটি, সেটি বাস্তবে থিওরির সাথেও মিলে যাচ্ছে। তো আমরা এই যে সেটটা প্রকাশ করলাম, এই সেটের সদস্য সংখ্যা সদস্য সংখ্যা 6টি। আমরা জানি সেটের প্রত্যেকটি উপাদানই এক একটি সদস্য। সেট প্রকাশের পদ্ধতি, আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি দুইটি। সেট প্রকাশের পদ্ধতি দুইটি, একটা হলো তালিকা পদ্ধতি, আরেকটি সেট গঠন পদ্ধতি। এই যে আমরা উপরোক্ত সেটটি যে পদ্ধতিতে লিখেছি, এটি হলো তালিকা পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতিতে প্রথমত সেকেন্ড ব্র্যাকেট, দ্বিতীয়ত কমা বসবে, যেমন জি ইকুয়াল 1 2 3 4 5 6। সেট গঠন, এটা মূলত একটা শর্টকাট পদ্ধতি। এখানেও সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এখানে এক্স বিলংস এন যেন বা এক্স যেন এক্স, এইরকম কিছু থাকবে। যেমনটা আমরা দেখাই দিচ্ছি, বি ইকুয়াল এক্স বিলংস এন যেন এক্স বিজোড় সংখ্যা এবং এক্স লেস দেন অর ইকুয়াল 10। তো সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে যাওয়ার আগে আমাদের কয়েকটি চিহ্ন সম্পর্কে অবগত হইতে হবে। লেস দেন, ইকুয়াল, গ্রেটার দেন। আমরা জানি এটার নাম লেস দেন, এটার নাম ইকুয়াল, এটার নাম গ্রেটার দেন। তাহলে এই লেস দেনের বাইরের সাইডটা ছোট, ভেতরেরটি বড়, এটা তো সমান সবাই জানি। আর এখানে ভেতরটি বড়, বাইরের সাইডটি ছোট। এরপর আমরা আবার পুনরায় লিখলাম লেস দেন, গ্রেটার দেন। তো এর নাম হইল লেস দেন, আরেকটি গ্রেটার দেন। এখন যদি আমরা নিচে একটা টান দিয়ে দেই এবং উপরের অংশটি ঢেকে রাখি, তাহলে এটি দেখতে একটা ইকুয়ালের মতো লাগতেছে, যাকে আমরা ইকুয়াল লিখতে পারি। এখন দুইটাই একসাথে লেস দেন ও ইকুয়াল, তাই লেস দেন অর ইকুয়াল, আর অপরটা গ্রেটার দেন অর ইকুয়াল। লেস দেন তো ছিল ছোট, ইকুয়াল হইল সমান, তাই ছোট অথবা সমান, বড় অথবা সমান, ছোট অথবা সমান, বড় অথবা সমান। স্টুডেন্ট,
আমরা যদি আমাদের দুই হাত এমন করে দাঁড়াই, তাহলে বাম হাতে আমরা লেফট লেস দেন, ডান হাতে আমরা গ্রেটার দেন দেখতে পাবো। লেস দেন, গ্রেটার দেন, ভিতরের সাইডটি বড়, বাইরের সাইডটি ছোট, ভিতরের সাইডটি বড়, বাইরের সাইডটি ছোট। মনে রাখার সুবিধার্থে আমরা এই টেকনিকটা ইউজ করতে পারি। যেমন একটা সেট আমি এ সমান লিখলাম এক্স বিলংস এন, যেন এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দেন অর ইকুয়াল 9। তো আমার এই কন্ডিশনটা দ্বারা বোঝাচ্ছে, আমি গত ক্লাসে দেখে দিয়েছি, যারা আমার বাস্তব সংখ্যার ক্লাসটি দেখনি বা দেখেননি তাদের জন্য আমি বলবো যে পূর্বের ভিডিওতে আমি একটা বাস্তব সংখ্যার উপর ক্লাস নিয়েছি, প্লিজ নজর দিও না দুই জমজের দিকে। একটা টেকনিকের মাধ্যমে আমরা বাস্তব সংখ্যার সম্পূর্ণ ক্লাস দেখিয়েছিলাম। সেখান থেকে আমরা দেখতে পারি যে এন এন মানে আমরা স্বাভাবিক সংখ্যা সবাই জানি, 1 2 3 4 ডট 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 আকারে থাকে। তাহলে এক্স এর মানগুলো স্বাভাবিক সংখ্যা এবং সেগুলোর মধ্যে জোড় সংখ্যা এবং সেগুলো 9 এর সমান বা ছোট। তা আমরা জানি যে 9 অথবা 9 এর সমান জোড় সংখ্যা নিতে হলে আমাদের প্রথমে 2 4 6 8 পর্যন্ত নেওয়া যায়। 9 এর ছোট আমরা নিতে পারবো, 9 নিতে পারবো না, কারণ 9 জোড় সংখ্যা নয়, এটি বিজোড় সংখ্যা। এই যে আমাদের প্রয়োগ, আমাদের এই যে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, এগুলো কন্ডিশন চিনতে সহায়তা করে। শুধু এক্ষেত্রে না, বিভিন্ন কোণের ক্ষেত্রেও আর এক প্রকার টাইপ দেখবো আমরা, যে বি ইকুয়াল এক্স বিলংস এন, যেন এক্স মৌলিক সংখ্যা এবং 5 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 11। তাহলে বির যে সাধারণ মানটা সেটা আমরা দেখব, যে এক্স এর মানগুলো স্বাভাবিক সংখ্যা এবং সেগুলো মৌলিক সংখ্যা এবং সেগুলো 5 এর চেয়ে সমান বা বড়, 11 এর চেয়ে সমান বা ছোট। তো আমরা পূর্বের ভিডিওতে দেখেছি মৌলিক সংখ্যা আমরা যারা ভিডিওটি দেখেনি তারা দেখে নিবেন। তাহলে আমরা জানি 5 এটা মৌলিক সংখ্যা, 5 5 এর সমান, তার চেয়ে বড় 7, তার চেয়ে বড় 11। এরপরে যে টাইপটা আমরা দেখব গণিতক অথবা গুণনীয়ক। তা আমরা শুরুতেই দেখব গণিতক। গণিতক মানে আমরা মনে রাখবো নামতা। তাহলে সি সমান এক্স বিলংস এন, যেন 3 এর গুণিতক এবং এক্স লেস দেন অর ইকুয়াল 12। তাহলে প্রকৃতপক্ষে এক্স এর মান স্বাভাবিক সংখ্যা, সেগুলোর মধ্যে 3 এর গুণিতক গুলো নিতে হবে এবং সেটা 12 বা 12 ছোট পর্যন্ত। তা আমরা দেখি যে সির মান দ্বারা আছে 3 এর গুণিতক মানে বুঝলাম আমরা নামতা, 3 এর ঘরের নামতা 12 পর্যন্ত লিখে দিলে হইলো। 3 একে 3, 3 2 6, 3 তারিখে 9, 3 4 12। এরপর গুণনীয়ক। গুণনীয়ক মানে গুণ আকারে ভাঙানো। তাহলে আমরা যে সংখ্যাটা দিবে সেটাকে দুইটা সংখ্যার গুণ আকারে ভাঙিয়ে নেব। যেমন ইকুয়াল এক্স বিলংস এন, যেন 36 এর গুণনীয়ক। এখন এই 36 কে আমাদের মূলত দুইটি সংখ্যার গুণ আকারে ভাঙাই দিতে হবে। যেমন 1 গুণন 36, 2 গুণন 18, 3 গুণন 12, 4 গুণন 9, 6 গুণন 6। এই কয়টি ব্যতীত আমরা আর অন্য কোনো কিছু দ্বারা 36 কে ভাঙাইতে পারবো না। অতএব 36 এর গুণনীয়ক 1 2 3 4 6 9 12 18 36। অতএব ডির মান হচ্ছে 1 2 3 4 6 9 12 18 36। আমরা এখানে যদি
একটা কথা অ্যাড করে দেই যে মৌলিক গুণনীয়ক, সেক্ষেত্রে ডির মান হবে এই যে আমরা গুণনীয়ক সমূহ দেখতে পাচ্ছি এখানকার মধ্যে শুধু মৌলিক সংখ্যাটা করে 2 3। এভরিওয়ান, ধারাবাহিক পর্বে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে বাকি দেখাবো। সে পর্যন্ত সবাই ম্যাথ ফাউন্ডেশন পয়েন্টের সাথে থাকুন। আমাদের ম্যাথ ফাউন্ডেশন পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের।